যখন ইচ্ছা পোষণ করবেন যে আমি কি করুম, আমার ভেতরে যে আছে রব্বুল আলামিন তাকে আমি দেখতে চাই, তখন আপনি কি করবেন, মুরিদ হবেন, বায়াত হবেন। কার কাছে? ওলিয়ে কামেলের কাছে। ওলিয়ে কামেলের কাছে এই যে ইচ্ছা পোষণ করলেন মুরিদ হওয়া, তারপরে যায়া মৈথান ওইখানে করলেন আপনার একটা রূপের জন্য, আর এইখানে আপনি করবেন সাধনা ধ্যান বছরকে বছর। এইখানে যেরকম 10 মাস করার লাগে, ওইখানে এরকম 10 থেকে 12 বছর করার লাগে। সাধনা করতে 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 একদিন দেখবেন আপনি যখন সাধনা করবেন তখনও টের পাইবেন, আপনার মাঝে যেরকম টের পাইছে না যে আপনি তার পেটের ভিতরে লড়াচড়া করতে আছেন, আবার কিছু সিমটমও দেখা দিছে, পেটও বড় হইছে, শরীরটাও ছাড়ছে, এটা কিছু সিমটম। ঠিক সাধক যখন সাধনার একটা গভীর পর্যায়ে যায় তখন তার মধ্যে মুর্শিদের কিছু নিশানি সিমটম ফুটে উঠে যে হ্যাঁ, এর ভিতরে বাবা জাহাঙ্গীরের রহমত প্রবেশ করছে, কিছু না কিছু আছে, লাড়া দিচ্ছে, ওই দাঁড়াচ্ছে, হয়তো নড়াচড়া করতেছে, তার মধ্যে তার রূপে রঙে ভিন্নতা আসছে, তার স্বভাবে পরিবর্তন আসছে, যেরকম একজন মায়ের আসে যখন 10 মাস পরে একটি সন্তান প্রসব করে, মায় সমস্ত 10 মাসের কষ্ট এক নজরে ভুলা যায়, যায় না? প্রসব বেদনা এক নজরে ভুলা যায়। আপনি যে 36 বছর সাধনা করছেন, এই সাধনার সমস্ত কষ্ট একদিন ভুলা যাব, যেই দিন বাবা জাহাঙ্গীর তার রহমত দিয়া আপনার নিজের রূপটাকে আপনার মধ্যে দেখায়া দিব, তখন আপনি ফেল ফেল করে তাকায় থাকবেন, হায় হায় আমি এত সুন্দর, বাবা জাহাঙ্গীর আমাকে এত সুন্দর করে বানায় দিছে। আর সেই রূপ আপনি কোনোদিন কাউকে দেখাইতে পারবেন না ধইরা, আপনার কর্মের মাধ্যমে সেইটা কিছু না কিছু প্রকাশ পাবে। এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে যে ওলিয়ে কামেলকে চেহারা দেখা চিনন যায় না, ওলিয়ে কামেলের পোশাক দেখে ওলিয়ে কামেল চেনা যায় না। যদি কিছুটা বোঝা যায় তাহলে তার আদা, তার ঢং, তার দান দিয়া বোঝা যায়। জাত রূপে রব্বুল আলামিন সব জায়গায় নাই, সিফাত রূপে সব জায়গায় আছে। জাত রূপে কই আছে? 3 জায়গা, ইনসানের অন্তর, জিনের অন্তর, লামাকান। লামাকানে, লামাকানে আমরা কি কেউ গেছি? না। লামাকান কই আমরা জানি না, কিন্তু আমি তো ইনসান, আমার যে একটা অন্তর আছে, এই অন্তরে তো আমি খবর নিতে পারি, তাই না? তাহলে আমি অন্তরে খবর না নিয়ে আমি আল্লাহরে যদি আসমানে খুঁজি, আসমানে আল্লাহ থাকে? আল্লাহ কোথাও বলছে? আমাদের এত অধপতন, আমরা জান্নাত বানাইছি কোথায়? আসমানে। জাহান্নাম বানাইছি জমিনের ভিতরে, জমিনের নিচে। জাহান্নাম কই? মাটির নিচে। আর জান্নাত কই? আসমানের উপরে। এটা মেজাজি জান্নাতের কথা তারা বলে, কিন্তু না, হাকিকি জান্নাত ঠিকই আসমানের উপরে, হাকিকি জাহান্নাম ঠিকই জমিনের মধ্যে। আমি এটা বলবো না, জানা আছে, বলুন না। হাকিকি জান্নাত ঠিকই আসমানে, হাকিকি জাহান্নাম ঠিকই জমিনে, কিন্তু মেজাজি জান্নাত আসমানেও নাই, মেজাজি জাহান্নাম জমিনেও নাই। কেন? আরে জাহান্নামে শাস্তি দিব হচ্ছে নফসকে, জান্নাতে পুরস্কার দেওয়া হবে, জান্নাতের পুরস্কার ভোগ সবকিছু দিব নফসকে। নফস কি মাটির তলে যায় কোনোদিন? বলেন কার নফসটা মাটির তলে ঢুকছে? যায় তো মানুষের দেহটা মাটির তলে, মরা লাশটা মাটির নিচে যায় না কেন? মানুষের পচা গন্ধ হইল জগতের সেরা গন্ধ। যারা মানুষ পুরা পচা গন্ধ শুনছে তারা বলতে পারবো, সহ্য করা যায় না। আচ্ছা, ওখানে আপনি হিন্দু যারা আছে তাগো তো পুরাই দিল, তাগো শাস্তিটা কেমনে দিবেন? তারা কোন দেহ লইয়া জান্নাতে ঢুকবো, জাহান্নামে ঢুকবো বলেন? আচ্ছা, অনেক জায়গায় আছে পানিতে ভাসায় যায়, কবরই হয় নাই। আগের দিনে সাপে কাটলে ভেলায় করে বাসায় দিত না, সাপে কাটা লাশ মরলে মাছে মুছে ঠুকরায় খায় ফেলাইতো। স্বাধীনতা যুদ্ধের সময়
হাজার হাজার লাশ মানুষের মরা দেহ শকুনে ঠুকরায় খায় আলাইছে, শিয়ালে খাইছে, কুকুরে খাইছে, খায় নাই? আচ্ছা, এই যে যত যুদ্ধ হয়, এই যুদ্ধে যত মানুষ মরে, সিরিয়ায়, আফগানে, ইরাকে এবং আগে যারা মরছে, যেরকম মুসলমানের না আপনি কবর দিলেন বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, খাইবারের যুদ্ধে গণকবর দিলেন, কাফেররে কি কবর দেওয়া দিছে? তারা কাফের গোরা যে মরছে তাকে কবর দিছে। আকবরের আমলে, সম্রাট আকবরের সময় যুদ্ধ হয় নাই? মুঘল আমলে যারা সিপাহী মরছে তাকে কয়জনরে কবর দিছে? আর যেটা দেন গণকবর, এই যে করোনার মধ্যে কে কারে কবর দিছে? সব তো গণকবর মারছে। কেউ এই কবরের ভিতরে, এই যে মাটির নিচে যে ঢুকলো, এইটা কেন? যেন গন্ধ না ছুটে, পরিবেশ নষ্ট না হয়। কিন্তু নফস ঠিকই ঢুকে জাহান্নামে, নফস ঠিকই ঢুকে জান্নাতে। এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে, যার যে জান্নাতে বাস করে তার লেগে সবকিছু জান্নাত, যে জাহান্নামে বাস করে তার লেগে সবকিছু জাহান্নাম। যার ক্যান্সার হইছে তার সারা শরীরেই ব্যথা, একই ভাবে অমুক জায়গায় ব্যথা নাই, সর্বঙ্গে ব্যথা ছড়ায় যায়। আর যার শরীর সম্পূর্ণ সুস্থ তার সর্বশরীরে কোনো ব্যথা নাই। তো কাজেই জান্নাত এবং জাহান্নাম এইটা সবসময় আসমানের মধ্যে জমিনে আছে, কিন্তু হাকিকিতে, মেজাজিতে না। কারণ মাটি তৌহিদে বাস করে, তৌহিদ রাজ্যে জাহান্নাম নাই। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন? জাহান্নাম নিজেও তৌহিদে বাস করে, জাহান্নাম সেও তৌহিদে বাস করে। তৌহিদ রাজ্যে জাহান্নামই নেই। আবার জাহান্নাম তো সৃষ্টি, সেই জাহান্নামটাও তৌহিদ রাজ্যে বাস করে। জান্নাত সেও সৃষ্টি, কিন্তু তৌহিদ রাজ্যে জান্নাত নাই। কারণ তৌহিদের লেগে জান্নাত লাগে না। তো জান্নাত লাগে জিন আর ইনসানের লেগা। অনেক যদি কয় গরু ছাগল জান্নাতে বাস করে, কি অবস্থা হইব? আপনার বাড়িতে গরু মহিষ মারা গেলে, কিংবা যে কুরবানিতে গরু জব করেন, জব কইরা খায়া খেয়ে হাত তুলেন, জাল্লা আমরা যে গরুটা জব মাংস খাইলাম, আড্ডি খাইলাম, চামড়া দিয়া ডুগডুগি বাজাইলাম, এই গরুরে তুমি জান্নাতুল ফেরদাউস দিও। কোন? কেন? ও তো প্রাণী, ও তো প্রাণী, ওরও তো নফস আছে। গরুর নফস নাই? মহিষের নফস নাই? কেন আপনি করলেন না দোয়া? এই কারণে করেন নাই, কারণ তার মধ্যে সে খান্নাস রূপী শয়তান নাই তার নফসের সাথে। সে পরীক্ষামূলক নফস নিয়ে আসে নাই। সে তৌহিদ রাজ্যে বাস করে। তৌহিদ রাজ্যে যারা বাস করে তাদের জন্য কোনো মাগফিরাত নাই। এখন আমাকে একটু উত্তর দেন তো, রূহ কি তৌহিদে বাস করে না জাহান্নামে বাস করে? বলেন। আপনি যে রুহের মাগফিরাত চান, রুহের জন্য দোয়া করেন, আমাগো দাদা হুজুরের দরবারে, মাজারে আওলাদগণে গো দেখি বারাইটা মোল্লা লইয়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা ওয়া লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন মিলাদ মাহফিলের সওয়াব নজর কোটি কোটি গুণ বাড়াইয়া পৌঁছায়া দাও আকায়ে নামদার তাজেদারে মদিনা সরকারে দু আলম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে। নাউযুবিল্লাহি মিন যালিক। আবার বলে রওজা মুবারকে, নাউযুবিল্লাহ। আবার বলে অহনে আরে গেছে আর হুয়া পাকে। এতদিন কইতো রূহ মুবারকে, অহনে কা আর হুয়া পাকে, অহনে কা রওজা মুবারকে। রূহ কোনে বাবা জাহাঙ্গীর থাপা দিয়া ধরছে, আর হুয়া পাক কোনে আমরা ধরছি, অহনে কা রওজা মুবারকে। কয়দিন মদিনা শহরে দিব কয়দিন পরে, তাও ছাড়তো না পিস। আমার একটা গল্প মনে আইছিল, কিন্তু এটা তো কোন যাইব না, আপনারা মিডিয়া দিচ্ছেন, হাসতে হাসতে আপনার ঘুম ফাইটে যাইতো যে আমি তো তোমার বউ, তুমি আমি যদি না হইতাম তুমি কারে বিয়া করতা। বুঝছেন? এটা কোন যাইব না। তাইলে আপনারা ক্লিয়ার বুঝা যাইতেন যে গোষ্ঠী ছাড়বো না, গোষ্ঠীর মধ্যেই থাকবো, সোয়াব পাঠাইব। তো কাজেই এই যে বিষয়টা এমন,
এরা যে রুহের জন্য, রু কি তৌহিদে বাস করে? রুহের কি কোনো দেহ আছে? রু কি দেহের মধ্যে অবস্থান করে? রু কি জন্মায়? রু কি খায়? রু কি ঘুমায়? রু কি জন্ম দেয়? রু কি জন্ম নেয়? রু কি মৃত্যুর স্বাদ গ্রহণ করে? না, একটাও না। রু খায় না, রু ঘুমায় না, রু জন্ম নেয় না, রু জন্ম দেয় না, রু মৃত্যুর স্বাদ গ্রহণ করে না। রু সে কি করে? ফুৎকার করে, সৃষ্টি করে। ওয়ানুফাত্তু মিন রূহি, রু ফুৎকার করে, জন্ম দেয় নাই, খালাক না নাই, সৃষ্টি করে। তো সেই রুহের লেগা মাগফিরাত। মাগফিরাত হয় সব প্রাণীর জন্য না। মাগফিরাত সব প্রাণীর জন্য না, সব নফসের জন্য না। মাগফিরাত শুধু একটা নফসের জন্য। সেই নফসটা হইল, যেই নফসটা কি? নফসে আম্মারার অধিকারী, খান্নাত যুক্ত যে নফস, তার জন্য মাগফিরাত। কিন্তু নফসে মুতমাইন্নার জন্য মাগফিরাত নাই। নফসে মুতমাইন্নার জন্য যদি কেউ মাগফিরাত চায়, সে কুরআন দর্শন বিরোধী কথা কয়। কারণ জান্নাতীর জন্য কোনো দোয়া নাই যে জান্নাতীর জন্য দোয়া আছে। আল্লাহর বান্দার জন্য কোনো দোয়া নাই। কুরআন বইলা দিতেছে, ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না, হে পরিতৃপ্ত নফস, হে শান্ত নফস, যে তুমি তৃপ্ত হইছ, শান্ত হইছ। কখন পরিতৃপ্ত হয় নফস? কখন শান্ত হয়? যখন কামনা থাকে না, শয়তান থাকে না, কাম থাকে না। যার মধ্যে লোভ নাই, যে নফসের মধ্যে লোভ থাকে না, যে নফসের মধ্যে অহংকার থাকে না, হিংসা থাকে না, কাম থাকে না, ক্রোধ থাকে না, অহংকার থাকে না, কামনা খান্নাস রূপী শয়তান থাকে না, সে হয় তৃপ্ত। এর আগে কেউ তৃপ্ত হইতে পারে না, শান্ত হইতে পারে না। এর জন্য যে নফস শান্ত হয় তার জন্য জান্নাত, আর জান্নাতীর জন্য মাগফিরাত নাই। আল্লাহ আগে কইতেছে, তুমি আমার বান্দার মধ্যে প্রবেশ করো, তারপরে জান্নাতে প্রবেশ করো। তো যে জান্নাতে, তারে আবার কি দোয়া করবেন? আল্লাহ হের একটু জান্নাত দিয়ে দাও। আর আমাদের লেগিয়া গুয়াই রাহা দোয়া, ওই যে সর্বরোগের মহা ঔষধ কালিজিরা আছে না, আর সর্বরোগের ঔষধ আতুইরা ডাক্তাররা কি দেয়? প্যারাসিটামল 2 বেলা। কয় স্যার ক্যান্সার হয়েছে, ডাক্তার সাহেব ক্যান্সার, কয় প্যারাসিটামল 2 বেলা। কয় পাইলস হয়েছে, কয় প্যারাসিটামল 2 বেলা। কয় জন্ডিস, কয় তাও প্যারাসিটামল 2 বেলা। মানে সবার লেগে দোয়া। আসতো মুমিন মুসলমান, তাম দুনিয়ার যত মুমিন মুসলমান কবরে শাহিদ আছে, আল্লাহ রাব্বুল আলামিন যত পীর ওলি গাউস কুতুব আব্দাল আরিফ, যত নবী রাসূল গুজরায় গেছেন, তাদের সবাইরে সওয়াব পাঠায় দেন। নবীর সওয়াবের দরকার হইল কেমনে? রসুলের সওয়াবের দরকার হইল কেমনে? ওলির সওয়াবের দরকার হইল কেমনে? এই যে বিষয়গুলো বলে, এই যে বিষয়গুলো বলে, এগুলোই তো কোরআন বিরোধী বিষয়। যে যার চরিত্র পশুর থেকেও নিকৃষ্ট, সে ওলিয়ে কামেল রে গালি দেয়, ওলিয়ে কামেলের ভুল ধরে। আত্মসমালোচনা আমি জানি না, আমি যে কত জঘন্য আমি নিজে জানি না, কিন্তু আমি জানি আপনারা সবাই জঘন্য। আপনারা সবাই জঘন্য এটা আমি জানি, কিন্তু আমি যে জঘন্য এটা কিন্তু আমি জানি না। আমি নিজে একটা বড় ধরনের জানোয়ার হইয়া আমি আনোয়ার রেগাই লেভেল দিছি। তো বর্তমানে দেখা যায় অনেক জানোয়ারে আনোয়ার রেগাই দেয়, বুঝে না। আপনি শিখছেন কতখানি শিখছেন, কি শিখছেন, কোন পর্যন্ত শিখছেন? সুন্দরের শেষ আছে না, জ্ঞানের শেষ আছে না, অহংকারের শেষ আছে না, না জানার শেষ আছে ওইটাও নাই। এর জন্য বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী কেবলাও কাবা তার লিখিত কিতাব নূরে হক গঞ্জে নূরের 25 পৃষ্ঠায় বলেছেন, দীক্ষিত না হয় যেই পীরের সমীপে
মন তন বেন্দে সেই রাখিবে কি রূপে। দীক্ষিত যে না হয় পীরের সমীপে, যে পীরের কাছে শিক্ষা গ্রহণ না করে, দীক্ষা গ্রহণ না করে, মন আর প্রাণ রেহা কেমনে বাইন্দা রাখবো? অসম্ভব। মন প্রাণ বাঁধতে হইলে পীরের কাছে দীক্ষা নিতে হইব। যদি বই পইরা মন আর প্রাণ রে বান্ধন যাইতো, তাইলে পরে অক্সফোর্ড ইউনিভার্সিটির বড় বড় প্রফেসররা আও মাও করে শিখার পারতো না, আর অনেক পিএইচডি আলারা আত্মহত্যা করতো না। অন্তত বহুত পিএইচডি আলারা আত্মহত্যা করছে, করে না? তো পিএইচডি আলারা আত্মহত্যা করে কেমনে? না পিএইচডি করছে, এর সর্বোচ্চ ডিগ্রিধারী। কি ব্যাপার? আত্মহত্যা তো হতাশার থেকে করে। বিদ্যা কি মুক্তি দিতে পারে? বিদ্যা কখনো মুক্তি দিতে পারে না। কিতাব কখনো মুক্তি দিতে পারে না। বই কখনো মুক্তি দিতে পারে না। কিছু দলিল শিখাইতে পারে, কিছু তর্ক শিখাইতে পারে, কিছু আবার ভালো আছে, রাস্তাও দেখাইতে পারে। আমরা মনে করি যে যারা পীরের কাছে মুরিদ হয় হেরা মনে হয় সবচেয়ে সলিড লোক। না, উটি সবচেয়ে জঘন্য। সর্বশ্রেষ্ঠ জঘন্য যারা ছিল জগতের মধ্যে, তাগো কাছে মহানবী আসছে। মহানবীর আগমন আইয়ামে জাহিলিয়াতে, ওই আমলে 1450 বছর আগে পৃথিবীর বুকে সবচেয়ে জঘন্য জাতি আরবের, যারা জীবিত কন্যা সন্তানকে কবর দিত সেই জমানায়। তাইলে ওলি আল্লাহ কোথায় আহে? জঘন্য লোকের কাছে। আর ওলি আল্লাহর কাছে কাগো আনে সবচেয়ে জঘন্য কিনারে। এর লেগা ওলি আল্লাহর কাছে ইউরোপিয়ান সুইজারল্যান্ডের মানুষের মুরিদ কম দেখবেন, যে সুইজারল্যান্ডের মুরিদ আছে। এখন মুরিদ দরকার কম, কারণ চুর বাটপারি শেষরামি লুচ্চামি গেলে খুব কম করে। এরা জানে না, জানে ব্যবহার করে না।